রোডে। এখান থেকে এটা হচ্ছে NH2 ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর, এটা পুরো একদম দিল্লি পর্যন্ত চলে গেছে। এই দিকে চলে গেছে আমাদের দর্শক বন্ধুরা সবাই, এই যে এরা এসেছে ঘুরতে আমাদের সাথে। আর রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ রাস্তা। এর মধ্যে একটি হিডেন প্লেস যেটা অনেকেই জানে না, কিন্তু আমরা বাসে করে আসি বলে তাই জন্য আমরা এই জায়গাটি ঢুকে আমরা তারপরে আমরা গয়াতে প্রবেশ করি। তো আশেপাশে দেখছেন। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের স্বাগত আজকে নতুন একটি ব্লগ বলতে কি, আমরা আগেরবারও গেছিলাম এই জায়গাটায়, যেটা উত্তর ভারত, সম্পূর্ণ 17 দিনের ট্যুর। এই ট্যুরে আমরা যা যা করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের সরঞ্জাম দেখুন, এই যে খাটের পরে সমস্ত কিছু আছে। এই যে আমার ড্রোন, আমার ল্যাপটপের ব্যাগ, আমার ক্যামেরার ব্যাগ, সব কিছু এর মধ্যে আছে। এই যে ড্রোনের অ্যাক্সেসরিজ আমি এই যে গুটিয়ে নিয়েছি, দেখুন এটা হচ্ছে আমার স্বপ্নের সেই ড্রোন। সব শ্যুট যা যা করবো সব কিছুই আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন, আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে দেখতে। এই যে আমাদের দুটো বাস, পেট্রোল পাম্পের থেকে আমরা দুটো বাসের তেল ফুল করে নিলাম। এখান থেকে ফুল করে আমরা আবার বেরোবো আমাদের গন্তব্যের দিকে। আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। এখান থেকে আমরা যেখানে যেতে চলেছি তার নাম হলো সূর্যকুণ্ড, যার দূরত্ব এখান থেকে 400 কিলোমিটার। আমরা এখন এয়ারপোর্টের সামনের থেকে গাড়ি নিয়ে ছুটে চলেছি। চলে আসলাম দক্ষিণেশ্বর বালি ব্রিজের ওপর। এখন বাজে 9টা, আমরা দক্ষিণেশ্বর বালি ব্রিজ পার করলাম। আমাদের আজকের জার্নির প্রথম টোল প্লাজা বালি ব্রিজ টোল। চলে গেল বোম্বে রোড, যেটা খড়গপুর, এবং সোজা যাচ্ছে দিল্লি রোড। আমরা এই দিল্লি রোড ধরে একদম সোজা এগিয়ে যাব। চলে আসলাম আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা ডানকুনি টোল। চলে আসলাম 3 নাম্বার টোল প্লাজা বালশি টোল। বালশিট। এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 15। আমরা এখন এসে পৌঁছেছি NH2 বা দিল্লি রোডে। এখান থেকে এটা হচ্ছে NH2 ন্যাশনাল হাইওয়ে 2 নম্বর, এটা পুরো একদম দিল্লি পর্যন্ত চলে গেছে। এই দিকে চলে গেছে হচ্ছে দিল্লি। আমরা এখন এই পাম্পে খাওয়া দাওয়া করলাম, আর রাত্রেবেলা টিফিন খেলাম আমরা এখন এই পাম্পে, রুটি, আলুর দম এবং মিষ্টি, এবং টিফিন খেয়ে আমরা এখন আমাদের বাস নিয়ে আবার আমরা বিহারের দিকে রওনা দেবো। তো আমাদের প্রথমে পড়বে ঝাড়খণ্ড বর্ডারের পরে তারপর আমরা বিহার বর্ডারের দিকে যাব। তো আপনারা আমাদের জার্নির সাথে থাকুন, আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা দিল্লি রোড, যে গাড়িগুলো এদিকে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে দিল্লির দিকে, ওদিকে এটা হচ্ছে বর্ধমানের শক্তিগড় নামক জায়গা, ল্যাংচা ধাম। আমরা একটু আগেই ল্যাংচা ধামটা সেরে এসে গেছি। রাত্রেবেলা টিফিন খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের যাত্রার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 3:31। আমরা এখন রাস্তার পাশে, হাই রোডের পাশে দাঁড়িয়েছি। এই যে পরপর 3টে বাস দাঁড়ানো, এখানে একটু লোকে একটু টয়লেট করছে।
আমরা এখন এখান থেকে আবার গাড়ি ছাড়বো। এটা হলো দিল্লি রোড, দিল্লির দিকে সোজা চলে গেছে এই রাস্তাটি। অবশেষে সারা রাত বাস জার্নি করে পৌঁছে গেলাম সেই সূর্যকুণ্ড, পাহাড়ের গায়ে গড়ে ওঠা ছোট্ট একটি জনবসতির গায়ে। সবেমাত্র সূর্য উঠল এবং সূর্য ওঠার ফলে সূর্যের আলোর রঙিন আভা আকাশকে একটি অন্যরকম রূপ দিয়েছে। ফাইনালি আমরা সারা রাত বাস জার্নি করে বাড়ি থেকে বেরিয়ে প্রায় 400 কিলোমিটার বাস জার্নি করে এখন আমরা এসে পৌঁছেছি ঝাড়খণ্ডের সেই বিখ্যাত যে সূর্যকুণ্ড। এখানে আমি আগের বছরও এসেছিলাম। আপনারা হয়তো সবাই জানেন সূর্যকুণ্ড কী কারণে বিখ্যাত, আমার আগের ভিডিও যারা যারা দেখেছেন। কেননা সূর্যকুণ্ড হচ্ছে এখানে গরম জল, এটি একটি ঝাড়খণ্ডের মধ্যে একটি হিডেন প্লেস, যেটা অনেকেই জানে না, কিন্তু আমরা বাসে করে আসি বলে তাই জন্য আমরা এই জায়গাটি ঢুকে আমরা তারপরে দেখে তারপরে আমরা গয়াতে প্রবেশ করি। তো আশেপাশে দেখছেন পুরোটাই পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়ার কিছুই নেই এদিকে। এবং এই পেছনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, পেছনে ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং এদিকে আমাদের রান্না হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো আমরা এখন এই সূর্যকুণ্ডের আশেপাশটা একটুখানি ঘুরবো। এই যে এদের দুজনকে তো আপনি চেনে নি, আপনারা যারা আমার দার্জিলিংয়ের ভিডিওগুলো দেখেছেন। তো কেবলই সূর্য এখন কেবলই উঠলো, একটু আগেই উঠেছে সূর্য। এখন ঘড়িতে টাইম, এখন টাইমটা একটু দেখি, 6টা 40 বাজে এখন ঘড়িতে টাইম। এখন খুব একটা মানে একটু আগে সূর্যটা উঠলো, আমরা একটু আধা ঘন্টা মতো হলো আমরা এসে পৌঁছেছি। তো চলুন একটু সূর্যকুণ্ডের আশেপাশে, ওই যে দূরে ওখানে ওই যে নীল কালারের ছাউনি দেখা যাচ্ছে, ওখানে গরম জল। তো আমরা এখন ওই গরম জলের ওখানে একটু যাবো ঘুরতে ঘুরতে। সেটা মাটির নিচ থেকে গরম জল অনবরত নির্গত হচ্ছে, আপনারা আগের ভিডিওতে কিছুটা দেখেছিলেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের দর্শক বন্ধুরা সবাই এই যে এরা এসেছে ঘুরতে আমাদের সাথে। আর রাস্তাটা দেখুন, জাস্ট অসাধারণ রাস্তা। সামনের থেকে উঁচু নিচু, দূরের থেকে উঁচু নিচু দেখতে পারছেন ওখান থেকে। আর ওই সামনের থেকে দেখুন NH2 দিল্লি রোড বেরিয়ে গেছে, ডান দিকে চলে গেছে দিল্লি এবং বাঁ দিকে চলে গেছে আমাদের হাওড়া কলকাতার দিকে। আর এদিকে দেখুন ওই যে দূরে আমাদের বাস দাঁড়ানো আছে, কি সুন্দর সিনারি। আপনারা একবার অবশ্যই আসবেন, যদি একদিনের জন্য যদি কেউ পিকনিক করতে চান অবশ্যই এখানে আসবেন, এসে একবার আপনারা ঘুরে যাবেন। আমরা সূর্যকুণ্ডে এসে পৌঁছালাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আবার আসছি আগামী পর্বে সূর্যকুণ্ডেরই বিখ্যাত সেই গরম জল সেটি নিয়ে এবং এখানকার কিছু সুন্দর সুন্দর ড্রোন শট নিয়ে। আপনারা আমাদের ভিডিওটি দেখতে লাগুন, আপনাদের ভিডিওটি খুবই সুন্দর লাগবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।